সাফা মারওয়াটাকে আল্লাহ তাআলার নিদর্শন স্বরূপ বানিয়ে রেখেছেন। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করতেছেন, ওগো আমার হাবিব, আপনি আপনার সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করুন। দেখেন এখানে একটা বুঝার বিষয়, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান শুরুর সারাটা জীবনই পরীক্ষা, বৃদ্ধ বয়সে একটি সন্তান দিলেন, ওই সন্তানটাকে নির্বাসনে রাখতে হলো। তারপরেও যখন এই সন্তানটা 12 থেকে 13 বছর অথবা 11 বছর বয়সে উত্তীর্ণ হলো, তখন তাকে বলা হলো কি করেন, আপনি আপনার প্রিয় বস্তুটাকে কুরবানি করেন। একদিন, 2 দিন, প্রথম দিন 100, দ্বিতীয় দিন 100 উট কুরবানি করলেন। দ্বিতীয় দিন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর কোনো বাকি রইল না, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমার এই দুনিয়ার ভিতরে সবচেয়ে প্রিয় বস্তুটা হলো আমার সন্তান ইসমাঈল, সুতরাং ইসমাঈল কি কুরবানির কথা আল্লাহ তাআলা বলতেছেন। যখন নাকি এটা বুঝতে পারলেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেটা কি করলেন, কুরবানি করার জন্য তৈরি হয়ে গেলেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। बाप का बेटा सिपाही का बुरा कुछ ना हो तो अगर थोड़ा थोड़ा, যেমন বাপ তেমন সন্তান। কারণ আগত নবী তো ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন যে ওগো আমার পিতা, আপনি আল্লাহ রাব্বুল আলামিন থেকে যেমন আদিষ্ট হয়েছেন, আপনি আমাকে সেইভাবে কি করেন, কুরবানি করেন, আপনার হুকুম পালন করেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাইয়েদনা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন নাকি কুরবানির জন্য শোয়ালেন, বলতেছেন আপনার চোখটা বেঁধে নেন, হতে পারে আমার দিকে তাকিয়ে আপনার মহব্বত লেগে যেতে পারে, এই জন্য আপনি আমাকে জবাই করতে দ্বিধাবোধ করবেন, আপনার চোখটা বেঁধে নেন। হাজিরিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন নাকি তারা কি করলো, দুজনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপুর্দ হয়ে গেল, কুরবানি দেওয়ার জন্য, জবাই করার জন্য শোয়ানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ছুরিটাকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন পেশাইতেছিলেন, ছুরি দিয়ে কাটতেছে না, এই ছুরিটাকে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, তুমি কাটতেছো না কেন, তোমাকে আমি হুকুম করছি তুমি কাটো। জবাব দিতেছেন, তুমি আমাকে একবার হুকুম করছো কাটার জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন 70 বার হুকুম করেছেন না কাটার জন্য। সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সমস্ত চেষ্টার পরে ছুরিটাকে ছুঁড়ে মারলেন, বর্ণনায় আসছে যে পাথরে লেগেছিল, ওই